শুরু হয়ে গেল সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই। এই মুহূর্তে নতুন সরকারের নতুন খবর, 30% সিভিক ভলেন্টিয়ার বাদ পড়তে চলেছে। সাথে সাথে পুলিশে এবারে 30% রিজার্ভেশনের প্রস্তাব এসছে বিধানসভা থেকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই ভিডিওটির মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। বর্তমানে খবরে প্রকাশিত যে বিষয়টা সেটা আপনাদেরকে যেমন জানাবো, সাথে সাথে এই মুহূর্তে যে প্রস্তাবটা এলো সেই প্রস্তাব সরাসরি বিধানসভা থেকে। হ্যাঁ, আপনাদের জন্য সুখবর হতে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। প্রথমে হবে ঝাড়াই বাছাই, তারপরে হবে রিজার্ভেশন সিভিক ভলেন্টিয়ার ভাই। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। লাইক করুন, শেয়ার করুন, নিয়মিত আপডেট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য দারুণ একটি সুখবর, কারণ সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই শুরু হয়ে গিয়েছে। যত ফ্রেশ ভাবে থাকবেন, তত পরিষ্কারভাবে মানুষের সামনে আপনারা কিন্তু নিজেদেরকে উপস্থাপনা করতে পারবেন। তাই যেসব ভুয়ো সিভিক ভলেন্টিয়ার যারা দীর্ঘদিন ধরে কাজে অনুপস্থিত আছেন, কাজ করার যাদের ইচ্ছা নেই, ওকে, এমন সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু এবারে বাদ দেওয়া হচ্ছে। সূত্র মারফত এই খবর অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি, এই রকম ভুয়ো 30% সিভিক ভলেন্টিয়ারকে বাদ দেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই নোটিশ চলে গিয়েছে। দেখা হচ্ছে কারা কাজে উপস্থিত না এসে মাসের পর মাস, বছরের পর বছর বেতন পেয়ে আসছেন কারা, সেই সব সিভিক ভলেন্টিয়ারদের চিহ্নিত করা হচ্ছে এবং কাজে অনুপস্থিত থাকা, পারফরমেন্স ভালো না থাকা, এই রকম সিভিক ভলেন্টিয়ারদের দেখে দেখে বাছাই করা হচ্ছে। আর এমন ভুয়ো বা কাজে না আসা, অনুপস্থিত থাকা এই রকম সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা জানা গিয়েছে 30%। সেই 30% সিভিক ভলেন্টিয়ারদের এই মুহূর্তে কিন্তু ট্রেজারি থেকে তাদের অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হচ্ছে এবং রেজিস্টার থেকে নাম কেটে দেওয়া হচ্ছে। কাজে আসবেন না, মাইনেও আপনি পাবেন না। এমনও আমরা অনেক সিভিক ভলেন্টিয়ার আছেন যারা মাইনে নেনও না, কাজেও আসেন না, কিন্তু তাদের রেজিস্টারে নাম আছে। তাদেরও কিন্তু এবারে বাদ দেওয়া হবে। অর্থাৎ ভুয়োভাবে কাজে নেগলিজেন্সি, পারফরমেন্স ভালো নেই, কাজে আসেন না, অনুপস্থিতির সংখ্যা, অ্যাবসেন্টের সংখ্যা বেশি আছে, এই রকম সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু বাদ দেওয়া হবে, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে সূত্র মারফত। বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসছে সেখানে জানানো হয়েছে যে বিভিন্ন পুলিশ ডিরেক্টর থেকে কোন জেলায় কতজন সিভিক ভলেন্টিয়ার আছেন সেই তথ্য চেয়ে পাঠানো হয়েছিল। সেই তথ্য দেখার পরে এই মুহূর্তে যেটা বোঝা যায় যে অনেকে দীর্ঘদিন ধরে কাজে আসছে না, কাজে অনুপস্থিত, তাও তাদের নাকি মাহিনা হচ্ছে। কাজে অনুপস্থিত থেকেও দিনের পর দিন তারা নাকি মাইনে পাচ্ছে, এমনটাই জানা যাচ্ছে এই প্রতিবেদন অনুযায়ী। এবং এখান থেকে যে বিষয়টি আমরা বুঝতে পারছি, এই কাজে না আসা সিভিক ভলেন্টিয়াররা যারা শুধু বাড়িতে বসে বসে মাইনে তুলত, এই রকম সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু রেজিস্ট্রেশন থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। আর প্রথম দফায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে সেই নির্দেশিকা জারি করা হয়েছে। ঝাড়াই বাছাই প্রথম দফায় শুরু হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে, যেখানে ডকুমেন্টস ঝাড়াই বাছাই চলছে। কাজে না আসা, অনুপস্থিত থাকা, কাজে গাফলতির অভিযোগ এনে তাদের রেজিস্ট্রেশন থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, এমনটাই এই মুহূর্তে আপডেট উঠে আসছে। পাশাপাশি অস্তিত্বহীন সিভিক ভলেন্টিয়ারদের চিহ্নিত করা হচ্ছে, মানে আদৌ সিভিক ভলেন্টিয়ার নয়, তাও সিভিক ভলেন্টিয়ারদের নামে ট্রেজারিতে অ্যাকাউন্ট খোলা হয়েছিল, রেজিস্টারে নাম তোলা হয়েছিল। এই অ্যাকাউন্ট কারা খুলেছিল, কারা নাম নথিভুক্ত করেছিল, সেগুলোও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ অ্যাকচুয়াল সে সিভিক ভলেন্টিয়ার নয়, ভুয়ো কোনো একটি নাম দিয়ে, সিভিক ভলেন্টিয়ারের পরিচয় দিয়ে সেখান থেকে টাকা তোলা হতো, এমনটাই জানা যাচ্ছে এই আর্টিকেল অনুযায়ী। ওকে, তো সেই রকম ভুয়ো সিভিক ভলেন্টিয়ারদের, যারা আদৌ যেসব সিভিক ভলেন্টিয়ারদের বাস্তবে উপস্থিতি নেই, বাস্তবে সেই সব সিভিক ভলেন্টিয়ার নেই, কিন্তু সিভিক ভলেন্টিয়ারের পরিচয় দিয়ে একটা নাম রেজিস্টার করে সেই নামে টাকা তোলা হতো,
এই রকম যেসব অভিযোগ আসছে সেই ভুয়ো সিভিক ভলেন্টিয়ারদের অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হচ্ছে এবং তদন্তে ইতিমধ্যে জানা হচ্ছে যে অ্যাকচুয়াল সেই অ্যাকাউন্টগুলো কারা খুলেছিল, কারা এই রকম ভুয়ো কারবার করত, এই বিষয়গুলোও জানার চেষ্টা করা হচ্ছে। এরকম ভুয়ো এবং কাজে অনুপস্থিত থাকা, বাস্তবে উপস্থিতি না থাকা আর কাজে অনুপস্থিত থাকা, এই দুই ধরনের ভুয়ো সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা দাঁড়িয়েছে 30%। আর এই 30% সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু বাদ দেওয়া হবে, এটাই প্রথম দফায় ঝাড়াই বাছাই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সেটা কোথায়? নির্দেশিকা জারি করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে। যাই হোক, সাথে সাথে এই 30% যে বিষয়টা বললাম বাদ দেওয়া হবে, এই 30%-এ আর একটা টুইস্ট লুকিয়ে আছে। হ্যাঁ, ইতিমধ্যে বিধানসভায় দাঁড়িয়ে কোনো একজন জনপ্রতিনিধি, আমি ওই ব্যক্তির নাম জানি না, আপনি যদি নাম জেনে থাকেন অবশ্যই জানাবেন, কারণ আমি সেই ফুটেজটা আপনাদের সামনে তুলে ধরবো, সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন, যেখানে বিধানসভায় দাঁড়িয়ে যেমন সিভিক ভলেন্টিয়ারদের তৃণমূলীকরণের মাধ্যমে নিয়োগ হয়েছিল এমন অভিযোগটা তুলেছেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন যে অনেক সিভিক ভলেন্টিয়ার আছে যারা ভুয়ো, যারা সঠিকভাবে রিক্রুটমেন্ট পায়নি, যাদের যোগ্যতা নেই। এইরকমভাবে সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই করা উচিত তিনি জানিয়েছেন। আবার সাথে সাথে তিনি এটাও জানিয়েছেন যে সঠিক যোগ্যতা সম্পন্ন সিভিক ভলেন্টিয়ারদের যেন সঠিক জায়গা দেওয়া হয়। সেক্ষেত্রে পুলিশের বিভিন্ন ব্যাটালিয়নে আগামী যে রিক্রুটমেন্টটা আসতে চলেছে, সেই রিক্রুটমেন্টে 25 থেকে 30% রিজার্ভেশন দেওয়ার একটি প্রস্তাব তুলে ধরেছেন ওই জনপ্রতিনিধিকে অসংখ্য ধন্যবাদ। পুলিশে আগামী দিনের রিক্রুটমেন্টে যেমন কনস্টেবল হতে পারে, জুনিয়র কনস্টেবল হতে পারে, আপনারা জানেন 43,000-এর মতো এরকম শূন্যপদ কিন্তু পড়ে আছে, যেখানে প্রথম দফায় 20,000 নিয়োগ করা হবে। ডিএসপি পদমর্যাদা থেকে শুরু করে সেখানে সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর সহ কনস্টেবল, এমনকি জুনিয়র কনস্টেবল নিয়োগ করা হবে। সেই সব জায়গায় যেন সঠিক যোগ্যতা সম্পন্ন সিভিক ভলেন্টিয়ারদের সঠিক মাধ্যমে তাদের যেন 25 থেকে 30% রিজার্ভেশন পায় সিভিক ভলেন্টিয়াররা, এই প্রস্তাবও রেখেছেন সেই জনপ্রতিনিধি বিধানসভায় দাঁড়িয়ে। তাহলে 30%-এ দু রকম খবর আপনারা পেলেন। একটি হলো 30% ভুয়ো সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে, তাদেরকে আইডেন্টিফাই করা গিয়েছে, আর আরেকটা হলো 30% রিজার্ভেশনের দাবি বা প্রস্তাব রাখা হয়েছে বিধানসভা থেকে। আপনারা শুনে নিন সেই ফুটেজ ভিডিওটি, তারপরে আপনারা কমেন্ট করে আপনাদের যে মনের যে কনফিউশন, যে প্রশ্ন, সেটা অবশ্যই আপনারা করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী একটি ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরব। শুনতে থাকুন বিধানসভায় দাঁড়িয়ে সেই জনপ্রতিনিধির প্রস্তাবটি। আমাদের এই বাজেটে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের কথা। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বলেছেন যে অনেক সিভিক ভলেন্টিয়ার তৃণমূলীকরণের মাধ্যমে সিভিক ভলেন্টিয়ারের কাজ পেয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। যারা দলীয় ক্যাডার হিসাবে সিভিক ভলেন্টিয়ার হয়ে বিভিন্ন জায়গায় আমাদের দলীয় কর্মীদের নির্যাতন করছেন এবং এখনো পর্যন্ত করছেন, তাদের শনাক্তকরণ করে এদের বাদ দেওয়া উচিত। কিন্তু মাননীয় স্পিকার, যারা ভালো যোগ্য আছে, পুলিশের এত ক্যাডার নিয়োগ হবে, তাদেরকেও 25 থেকে 30% সংরক্ষণের মাধ্যমে মূল পুলিশের সঙ্গে যুক্ত করার আমি আবেদন জানাচ্ছি মাননীয় স্পিকার।